দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। তো বন্ধুরা, 30 বছর আগে পাঠানো নাসা হাবল টেলিস্কোপ এখন বস্তুতে পরিণত হয়েছে। হাবলের জায়গায় পাঠানো হচ্ছে জেমস ওয়েব স্পেসকে। 30 বছরের সার্ভিস পর্বে ইতি, আর কাজ করছে না শরীর। কার্যত অচল হয়ে পড়েছে মহাকাশের কর্মরত নাসার হাবল স্পেস টেলিস্কোপ। আর সেই কথাই এবার সরকারিভাবে বিবৃতি জারি করলেন নাসা। অশক্ত হয়ে পড়া হাবলের জায়গায় এবার আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। চলতি বছরেই শেষেই এই শক্তিশালী টেলিস্কোপটিকে মহাকাশে পাঠাতে চলেছে নাসা। গত 3 দশক ধরে নাসার এই হাবল স্পেস টেলিস্কোপ এক টানা ব্রহ্মাণ্ডের কর্মকাণ্ডের দিকে নজর রেখে চলেছে। প্রতি মুহূর্তের কার্যকলাপ নজরবন্দি করছিল পরবর্তী বিশ্লেষণের জন্য। 1990 সালে মহাকাশে পাঠানো হয়েছিল হাবল টেলিস্কোপকে। তারপর থেকে এটি নাসার বহু যুগান্তকারী আবিষ্কারের প্রধান অস্ত্র হিসাবে নিজেকে প্রমাণিত করেছে। মহাকাশ বিজ্ঞানীদের কাছে হাবল টেলিস্কোপ অত্যন্ত পরিচিত এবং বিশ্বস্ত একটি নাম, কিন্তু এবার সম্ভবত এর আয়ু একেবারে শেষের পথে। এর কলকবজা জবাব দিয়ে দিয়েছে, যার ফলে গত রবিবার 13 জুন থেকে এই মহাকাশে থাকা টেলিস্কোপটি আর কাজ করতে পারছে না। এর পেলট কম্পিউটারটি আর কাজ করছে না। নাসা অবশ্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছে মূল হাবল টেলিস্কোপ সে অর্থে আর কোনো ত্রুটি ধরা পড়েনি, কিন্তু বিজ্ঞান গবেষণার অন্যান্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম সচলই রয়েছে। সমস্যা দেখা দিয়েছে সেটা পেলট কম্পিউটারের মধ্যে। সেটিকে গ্রাউন্ড স্টেশন থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল গত 14 জুন, কিন্তু এটায় কোনো লাভ দেখা যায়নি। নাসার বিবৃতি অনুযায়ী এই পেলট কম্পিউটারটি হলো হাবল টেলিস্কোপের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি টেলিস্কোপের অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার যন্ত্রগুলিকে কখন কীভাবে পরিচালিত করতে হবে তার নির্দেশ পাঠায়। পাশাপাশি নজর রাখে টেলিস্কোপের স্বাস্থ্যের দিকেও। কিন্তু এই মাস্টার কন্ট্রোল সিস্টেমেই ধরা পড়ল গড়বড়। ফলে কার্যত ঠুটো হাবলের যুগ শেষ। এখন মহাকাশের নতুন সফর শুরু হচ্ছে জেমস ওয়েব স্পেস এটি যতই উন্নতি প্রযুক্তির হোক না কেন, হাবলের নস্টালজিয়া তো চিরকালে। তো এই ছিল বন্ধুরা নাসার মহাকাশে পাঠানো হাবল টেলিস্কোপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।